সেটা আপনি যদি ইন্টারনেটে দেন তাহলে এর জন্য আপনার জেল হবে। আমার মনে হয় আমাদের দেশে ওই আইনটা শুধুমাত্র আইসিটিতে তো আমরা সবচেয়ে বেশি যারা সাংবাদিক চিন্তিত হই, কারণ আমাদের বিরুদ্ধে তো 57 ধারা। হ্যাঁ, কিন্তু যারা এই ধরনের কাজ করছে তাদেরও বিচারের ব্যবস্থা করা উচিত। এবং এটা আইসিটি হয়েছে, এবং শুধু আইসিটি না, রিভেঞ্জ পোর্ন, যেটা আমাদের আপনাদের এই চ্যানেলে একদিন আলাপ করতে গিয়ে মোস্তফা জব্বার বলছিলেন যে না সবচেয়ে মানে কিন্তু চলো অপশন তো মানে আবারও আমি একটু তাত্ত্বিক দিকে চোখটা ফেরাতে চাই। এই রিভেঞ্জ শুধু নারীর বিরুদ্ধে কেন? মানে আরাফাত সানি নিজেও তো ছিলেন, এই রিভেঞ্জের শিকার তিনি হন না কেন? মানে সমাজ কেন শুধু নারীকে না না শিকার করে? সমাজের বিষয়, আমি যে আইনের বিষয় বলছি। না আমি সমাজ আমি সমাজ কেন তাকে মানে তার যে অপমানিত সমাজের চোখে হচ্ছে না, আমার তো মনে হয়, আমি যথেষ্ট মনে করি যে এরকম একটা মানুষকে যদি আমি চিনতাম তো জন্মেও তো তার সঙ্গে আমি কথা বলতাম না। এটা তো নিশ্চয়ই এটা অপমানের জায়গা। এবং হ্যাঁ, বুঝতে পারি যে তার মা বলছেন যে মেয়েটা খারাপ ইত্যাদি ইত্যাদি, কিন্তু সব বিষয়টা তো বেশ কদর্য। আরাফাত সানির মতো একটা মানুষ যার দিকে অনেক ছেলে মেয়ে তাকিয়ে থাকে, না, এটা এটা রোল মডেল। রোল মডেলদের তো ভুলে যায়, নিয়মিত ভাবে ভুলে যাচ্ছে যে তারা রোল মডেল। যারা মনিরুল ইসলাম, আমি দুটো বিষয়ের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। একটি হচ্ছে যে জাতীয় দলের অনেক ক্রিকেটারের বিরুদ্ধে কিন্তু অনেক ধরনের অভিযোগ আছে। আপনি সম্প্রতি নিশ্চয়ই ভুলে যাননি যে একজন তার গৃহকর্মীকে নির্যাতনের দায়ে অভিযুক্ত হয়েছিলেন, এবং সেইটির কিন্তু কিছুই হয়নি আসলে। মানে এই একটি জায়গা। এবং দ্বিতীয় যেটি শুনতে চাচ্ছি যে প্রাথমিকভাবে তদন্তে কিন্তু পাওয়া যাচ্ছে যে মোবাইলের আইডিটি আরাফাত সানির এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে। আবারও বলছি, এটি বিচারাধীন বিষয়, আদালত বিচার করবেন এটির কি ভেতরের ব্যাপার আছে। এবং মানে জাতীয় দলের ক্রিকেট এবং তার সেলিব্রিটি ইমেজ এবং তার সাথে এই যেটি আফসার চৌধুরী যে শব্দ ব্যবহার করেছেন কদর্যতা, এর কোনো যোগসূত্র পান কিনা? এখানে হচ্ছে কি, যেমন যোগসূত্র তো আছেই, কিন্তু তার আগে আমি আফসান ভাই ওই কথাটাকে আবার জোর দিয়ে বলি, আমাদের জন্য আসার বিষয় হচ্ছে কি, আইসিটি অ্যাক্টের যদিও আমরা গণমাধ্যমের কর্মীরা অনেক সমালোচনা করি, আমি মনে করি সাধারণ নাগরিকদের জন্য এইটা কিন্তু একটা রক্ষা কবচ হিসেবে কিছুটা কাজ করছে। এর প্রমাণ হচ্ছে আজকে আরাফাত সানির মতো এইরকম একজন জনপ্রিয় প্রভাবশালী, কারণ আমাদের এখানে ক্রিকেট তারকা মানেই এখন সমাজের সবচেয়ে প্রভাবশালী মানুষদের তালিকায় তারা। এবং আপনি যার কথা বললেন, আপনাদের এই স্টেশনেই আরো একজন নারী এসেছিলেন, যিনি যাকে এরকম বিয়ের কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল, পরে বিয়েটা করা হয়নি, তিনিও মামলা করেছিলেন, তিনিও কারাগারে ছিলেন, একটি খেলাতে যেতে পারেনি, কিন্তু শেষ পর্যন্ত এক ধরনের সমঝোতার মধ্য দিয়ে সেই মামলাটি প্রত্যাহার হয়েছে। এবং আমার কাছে আশঙ্কা, এই ধরনের মামলাতে অন্তত তাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড়ানো হয়, কখনো কারান্তরালে যাওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত অর্থের কাছে কিন্তু দুর্বল যারা বাদী তারা কিন্তু এক ধরনের আপোষ করতে বাধ্য হয়। অর্থ এবং প্রভাব, সেটাই, প্রভাবটা তো অর্থের প্রভাব মূলত, সেলিব্রিটি ইমেজের প্রভাব আছে। সেটাই, ইমেজের মধ্যেও অর্থটা একটা বড় ব্যাপার। কারণ আরাফাত সানি যে আইনজীবী নিয়োগ করতে পারবেন, আমি নিশ্চিত সেই আইনজীবী অন্য একজন পারবেন না, এরকম আরো কয়েকজনের ঘটনা জানেন। আমি এটার মধ্য দিয়ে আরেকটা জিনিস বললে, আপনি এটা কেবলমাত্র আমাদের দেশে না, অন্যান্য দেশেও সেলিব্রিটি খেলোয়াড়দের ব্যাপারে ছেলে হলে নারীদের উৎসাহ, মেয়ে সেলিব্রিটি হলে পুরুষদের উৎসাহ, এই ধরনের ঘটনা প্রচুর উদাহরণ আছে। কিন্তু বিষয়টা অন্যায় যে জায়গাটায় সম্পর্কও থাকতে পারে, সেটাকে আপনি যখন এক্সপ্লয়েট করে কাউকে অপমানিত, যেটা আপনি বলার চেষ্টা করছেন যে একটা নারী যদি নিজেকে লাঞ্ছিত হতে পারে, একটা পুরুষ কি হচ্ছে না, এই জায়গাটা আমাদের আসার কথা আছে। এই কাজগুলো কিন্তু বাইরের এখানেও এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু বাইরে বরং উল্টোটা, কোনো প্রমাণ ছাড়া অধিকাংশ ক্ষেত্রে, যেমন আমরা ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, যিনি 24 ঘন্টা আগে ক্ষমতা নিয়েছেন, মাত্র 48 ঘন্টা আগে কিন্তু তার ওথের 24 ঘন্টা আগেও একজন নারী এসে বলেছে তাকে 2007 সালে যৌন হয়রানি করা হয়েছিল। এই হয়রানির কোনো প্রমাণ নাই, কিন্তু ওরকম ভিডিও টেপও নাই, কোনো ওয়েবসাইটে কিছু নাই, কিন্তু প্রমাণ করলে পরে আদালত এটা তদন্ত করে। আমাদের এখানে তিনটি বিষয় দেখবার, একটি হচ্ছে যে আইসিটি আইনের যে প্রয়োগটা শুরু হয়েছে, এইটা যেন কেবলমাত্র সূচনা না হয়, এটা সমাপ্তি পর্যন্ত আমরা দেখতে চাই, কারণ দু একটা দৃষ্টান্ত স্থাপিত হলে অন্যরা সচেতন হবে। এক, দ্বিতীয়ত এইখানে যারা নাকি ভিকটিম, যারা বাদী, তাদের যেন সরকার বা রাষ্ট্র তাদের ওই পরিমাণ আইনজীবী নিয়োগের সহযোগিতাটুকু করে। তৃতীয় আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, কেবলমাত্র খেলোয়াড় বলে গণমাধ্যমে আসছে, দুঃখজনক হচ্ছে মিথিলা, বাংলাদেশ এই রাষ্ট্রের মধ্যে সকল ক্ষেত্রের প্রভাবশালীরা এই ধরনের নারীদেরকে নানানভাবে
অত্যাচারিত করে, নানানভাবে তাদেরকে এক্সপ্লয়েট করে, এবং এর কোনো বিচার বাংলাদেশের কোনো আদালতে হয় না। কারণ নারী দুই কারণে যেতে পারে না। একটি হচ্ছে নিজের সম্ভ্রমের কথা, পরিবারের সম্ভ্রমের কথা বিবেচনা করে, মানে আরেকটা হচ্ছে সম্মানহানিটা তারই হয়। অর্থ এবং বৃত্তের কাছে সে পরাজিত হয়।